একটা ছোট্ট গল্পর মাধ্যমে আমি তোমাদের চিংড়ি আলুর কষা রেসিপিটা দেখাচ্ছি। বাজার থেকে চিংড়ি এনে নিয়েছি, খুব বড় বড় সাইজের চিংড়ি ছিল, আর আলু একটু বড় সাইজের কেটে নিয়েছি। চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ির মাথা দিয়ে একটা বড় পেঁয়াজ, একটা গোটা রসুন, 2 ইঞ্চির মতন আদা, একটা বড় টমেটো দিয়ে কষিয়ে একটা পেস্ট করে রেখেছি। পেস্ট দিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি কড়াইতে ফ্রাই প্যানে তেল দেওয়ার পরে আমি চিংড়ি সমেত মশলাগুলো দিয়ে দেবো। কথা বলতে বলতে বলি যে এই গল্পটার কথা, যখন আমার মেয়ে খুব ছোট ছিল, 3 থেকে 4 বছর বয়স, চিংড়ি মাছ বাজার থেকে যদি আনতাম এত খুশি হতো, এত আনন্দ পেত, তোমাদের কি বলবো। দু হাত তুলে হাততালি দিত আর নেচে নেচে বলতো, রাবাট মাছ, রাবাট মাছ, দেখো এরকম রাবাটের মতন দেখতে না, তাই ও খুশি হয়ে রাবাট নাম দিয়েছিল। আমি এখনও বাজার থেকে মাছ আনলে বলি, মনা রাবাট মাছ এনেছে। বিয়ে হয়ে গেছে কিন্তু ওর সেই ছোটোপনাটা এখনও যায়নি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। চিংড়ি দিয়ে এভাবে কষালে মাছটা শক্ত হয়ে যায় না। আর এদিকে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে দিয়েছি। অবশ্যই নুন দিয়ে দেবে আর সাদা জিরে ফোড়নে। কথা বলতে বলতে আমার মশলা সমেত চিংড়িটা কষানোও হয়ে গেছে। চিংড়ি কষানো হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। উষ্ণ গরম জল যদি দাও তাহলে ভালো হয়। আমি ভাতের হাঁড়ির ওপরেই জল গরমে বসিয়ে রাখি, সাশ্রয় হয়, ইন্ধন বাঁচে। আর গরম জলটা দিয়েই আমি রান্না করলে সেই রান্নার স্বাদও বাড়ে। অবশ্যই নুন চেখে নেবে। নুন যদি কম বেশি হয় চেখে দেখে নুন দেবে, আর শেষে দেবে একটু চিনি। আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকেও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে, টাটা।